আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকেও নিয়ে আসলাম নতুন একটি চাকরির সার্কুলার নিয়ে, সেটি হলো খাদ্য অধিদপ্তর। এই চাকরির সার্কুলারটি সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। সকলে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। আশা করি সার্কুলারটি সম্পর্কে সকলে ভালোভাবে জানতে ও বুঝতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ করে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন। সকল প্রকার চাকরি সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো চলুন আর দেরি না করে এখনই ভিডিওটি শুরু করা যাক। তো নিয়োগ বিজ্ঞপ্তি শুরুতেই দেওয়া আছে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। এই চাকরি সার্কুলারের শুরুতে দেওয়া আছে খাদ্য অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা 2018 খাদ্য অনুযায়ী খাদ্য অধিদপ্তর সহ এর অধীন রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদ পূরণের লক্ষ্যে জাতীয় বেতন স্কেল 2015 এর 13তম গ্রেড হতে 19তম গ্রেডভুক্ত নিম্ন বর্ণিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী পদে ও অস্থায়ীভাবে জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত সত্য প্রকৃত বাংলাদেশ নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। এখানে দেখুন শুরুতে যে পদটি দেওয়া আছে সেটি হলো উপখাদ্য পরিদর্শক গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, বয়স সীমা সর্বোচ্চ 32 বছর, পদ সংখ্যা 429টি। এখানে যে শিক্ষাগত যোগ্যতা বা অন্যান্য অভিজ্ঞতা রয়েছে সেটি হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 2 নম্বরের যে পদটি রয়েছে সেটি হলো সাতলিপি কাম কম্পিউটার অপারেটর গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা এবং বয়স সীমা 32 বছর, সংখ্যা 5টি। এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সাতলিপি পরীক্ষায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 50 এবং ইংরেজিতে 80 শব্দ এবং কম্পিউটার মুদ্রা পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। এখানে দেখুন যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা রয়েছে এটি নিয়ে আমি যদি আলোচনা করতে চাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমি এটি আলোচনা করতে চাচ্ছি না। আপনারা যে পদে আবেদন করতে আগ্রহী সেই পদে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা দেখে নেবেন। এই চাকরি সার্কুলারটির লিংক আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এখানে 3 নম্বর পদে যেটা রয়েছে সাতলিপি কাম কম্পিউটার অপারেটর গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680, বয়স সীমা 32 বছর, পদ সংখ্যা 13টি। উচ্চমান সহকারী গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680, বয়স সীমা 32, পদ সংখ্যা 25টি। অডিটর গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680, বয়স সীমা 32, পদ সংখ্যা 8টি। তারপর হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680, বয়স সীমা 32, পদ সংখ্যা 3টি। ল্যাবরেটরি টেকনিশিয়ান গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680, বয়স সীমা 32, পদ সংখ্যা 7টি। মেকানিক্যাল ফরম্যান গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 এবং বয়স সীমা 32, পদ সংখ্যা 3টি। ইলেকট্রিক্যাল ফোরম্যান বয়স সীমা 32 এবং পদ সংখ্যা 3টি। সহকারী উপখাদ্য পরিদর্শক গ্রেড 15, বেতন স্কেল 9,700 থেকে 23,490, বয়স সীমা 32, পদ সংখ্যা 317টি। অপারেটর গ্রেড 15, বেতন স্কেল 9,700 থেকে 23,490, বয়স সীমা 32 বছর, সংখ্যা 18টি। সহকারী ফোরম্যান গ্রেড 15, বয়স সীমা 32, পদ সংখ্যা 4টি। মিলরাইট গ্রেড 15, বয়স সীমা 32 এবং পদ সংখ্যা 5টি। ইলেকট্রিশিয়ান গ্রেড 15, বয়স সীমা 32, পদ সংখ্যা 11টি। ড্রাইভার গ্রেড 15, বয়স সীমা 32, পদ সংখ্যা 50টি। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষী গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 এবং বয়স সীমা 32, পদ সংখ্যা 436। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর গ্রেড 16, বয়স সীমা 32, পদ সংখ্যা 72টি। ল্যাবরেটরি সহকারী গ্রেড 16, বয়স সীমা 32, পদ সংখ্যা 2টি। সহকারী অপারেটর গ্রেড 16, বয়স সীমা 32, পদ সংখ্যা 36টি। স্টেভেডর সর্দার, বয়স সীমা 32, পদ সংখ্যা 6টি। ভেহিক্যাল মেকানিক, বয়স সীমা
32, পদ সংখ্যা 9টি, সহকারী মিলরাইট বয়সসীমা 32, পদ সংখ্যা 6টি, মিল অপারেটর বয়সসীমা 32, পদ সংখ্যা 125টি এবং সাইলো অপারেটিভ বয়সসীমা 32, পদ সংখ্যা 174টি, স্প্রেম্যান বয়সসীমা 32, পদ সংখ্যা 24টি। এখানে দেখুন খাদ্য অধিদপ্তরে 31/8/2023 খ্রিস্টাব্দে এত স্মারকনামা জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। মানে 31/8/2023 তারিখে এই সার্কুলারটি হয়েছিল। এই সার্কুলারে যারা আবেদন করেছেন তাদের আর পুনরায় আবেদন করতে হবে না। নতুন করে যারা আবেদন করবেন তারা শুধু আবেদন করতে পারবেন। এখানে আবেদনের বয়স সীমার ক্ষেত্রে বলা হয়েছে 7/5/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে বয়স সীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য না। এখানে পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী dgfood.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদন পত্র পূরণ ও পরীক্ষার ফি জমা শুরুর তারিখ ও শেষ আপনার হলো এখানে 8/4/2025 তারিখ সকাল 10টা থেকে আবেদন শুরু হবে এবং শেষ হবে 7/5/2025 বিকেল 5 ঘটিকার মধ্যে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে হবে। পরীক্ষার ফি কোন পদের জন্য কত টাকা আপনার প্রয়োজন পড়ছে এখানে গ্রেড অনুযায়ী ক্রমিক নম্বর দেখেন 1 থেকে 24 নং ক্রমিক পদের জন্য যারা আবেদন করবেন 1 থেকে 24 ক্রমিক পদে যে সকল পদ রয়েছে সেই পদে আবেদন করতে আপনার খরচ পড়বে 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা। এবং 25 নম্বর যে পদ রয়েছে সেই পদের জন্য আপনাকে পরীক্ষার ফি বাবদ 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ 6 টাকা, মোট 56 টাকা আপনাকে প্রদান করতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ যে অনলাইনে আবেদন সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। ছিল সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত আলোচনা। যদি কারো অনলাইনে আবেদন কিভাবে সাবমিট করবেন এবং পরীক্ষার ফি কিভাবে প্রদান করবেন এই নিয়ে যদি কোনো বিস্তারিত জানতে হয় তাহলে আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন, আমি সেই নিয়ে ভিডিও আমার চ্যানেলে আপলোড করে দিব। আশা করি সার্কুলারটি সম্পর্কে সকলে ভালোভাবে জানতে ও বুঝতে পেরেছেন। যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আপনি আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। আশা করি সকলে ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।